আচ্ছা, আজকে আমরা দুইটা টপিক শেখার চেষ্টা করব। এই দুইটা টপিক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ওয়েব ফ্লোতে কিভাবে স্লাইডার তৈরি করতে হয় এন্ড কিভাবে লাইট বক্স তৈরি করতে হয়। আচ্ছা, লাইট বক্স ব্যাপারটা কি, স্লাইডার ব্যাপারটা কি, দুইটাই আগে ডিসকাস করবো এন্ড আমরা ডিজাইন করে দেখবো আজকে কিভাবে করতে হয় এগুলা। আমাদের ডিজাইনারটা লোড হোক। সর্বপ্রথম আমরা যদি দেখার চেষ্টা করি স্লাইডার, আমরা দেখতে পারবো বিভিন্ন ধরনের স্লাইডার হয়, যেরকম কি হয় একের পর এক আসতে থাকে, অথবা ক্লিক করার বাটন থাকে, এখানে ক্লিক করলে স্লাইড গুলো চেঞ্জ হইতে থাকে। এখন একটা সাইডে বিভিন্ন কারণে লাগতে পারে, মাল্টিপল ইনফরমেশন, মাল্টিপল ইমেজ শো করানোর জন্য স্লাইডার দরকার হয়। আচ্ছা, আমরা যদি এখানে যাই, এখানে যে কোনো সেকশনে যেখানে প্লাস ক্লিক করি বা একদম লাস্টে গিয়েও যদি একই কাজ করি, আমরা দেখবো আমাদেরকে কিছু রেডিমেড সেকশন তারা সাজেস্ট করে। তো এইখানে যদি আমরা একটু খুঁজি, দেখেন এখানে আপনারা অনেক ধরনের রেডিমেড ডিজাইন পাবেন। এর মধ্যে যেখানে একটা আছে টিম স্লাইডার, আবার একটু নিচে যান, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পারবেন। So, এই একটা স্লাইডার, ঠিক আছে, এই একটা স্লাইডার। এগুলো কি টেস্টিমোনিয়াল স্লাইডার, এটাও টেস্টিমোনিয়াল স্লাইডার। এগুলো নিয়েও কিন্তু আপনি স্লাইডার জার্নিটা স্টার্ট করতে পারেন, কারণ ওইখানে বিভিন্ন জিনিস রেডিমেড করা থাকবে। এটা প্র্যাকটিস করলে কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে যাবে। লাইক টিম স্লাইডার দিয়ে যদি আমরা স্টার্ট করি, আমরা জাস্ট নর্মাল স্লাইডার নিয়েও ট্রাই করবো, বাট এগুলো একটু দেখি। আচ্ছা, এখানে কি করছে, এখানে দেখেন একটা স্লাইড একটা সেকশন হিসেবে কাজ করে। কেমন, যেমন এই একটা স্লাইড, এই একটা স্লাইড, এখানে আমরা টোটাল দুইটা স্লাইড দেখতে পাচ্ছি, রাইট? এই একটা, এই একটা। সেটা আমি বুঝবো কিভাবে, আমি যদি এই সেকশনটার ভিতরে যাই, এটার ভিতরে কন্টেইনার ভিতরে এইখানে দেখেন একটা স্লাইডার আছে, এইটাই হচ্ছে স্লাইডারটা। একটা স্লাইডারের সাইন হচ্ছে যেরকম একটা বক্সের মতো দুই পাশে অ্যারো। এটা দেখলে আমরা বুঝতে পারবো এখানে স্লাইডার ইউজ হয়েছে। পুরো স্লাইডারের ভিতরে আবার কয়েকটা জিনিস থাকে। ফার্স্ট অফ অল যেটা থাকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাস্ক। মাস্কের ভিতরেই সব কন্টেন্ট গুলো থাকে। আপনার একটা স্লাইডারে যত কন্টেন্ট আছে, এই সব কন্টেন্ট এই মাস্কের ভিতরে থাকে। দেন এটা ছাড়াও আরো কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে দুই পাশে দুইটা অ্যারো, এন্ড এই যে ডট গুলা নিচের। আপনি চাইলে এইখানে যেরকম হাইড করে রাখছে, আপনি চাইলেও হাইড করে রাখতে পারেন। আবার যদি চান না এগুলো ভিজিবল হবে, তাহলেও আপনি চাইলে এগুলো ভিজিবল করতে পারেন। লাইক যখন আপনি ডিসপ্লে ব্লক দিবেন, দেখবেন এই যে এখানে চলে আসবে, এই যে এখানে আইকনটা চলে আসছে, এই যে আইকন এটা, এটাকে চাইলে আপনি কালার করতে পারেন। এটাকে যখন আপনি টেক্সট কালার দিবেন এখান থেকে, তাহলে এটা কালার হয়ে যাবে, এই যে। And এটাকে আপনি দেন যে কোনো জায়গাতে সাইজ করতে পারেন, যেমন এই যে এখান থেকে, পজিশন থেকে, এখান থেকে আপনি ডানে বামে যে কোনো জায়গায় এটাকে নিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে লেফট। এটা হইলো, আরো আরো ওইদিকে নিতে পারি আমি চাইলে, যেখানে ইচ্ছা। দেন সেম কাজটা আমি কি করব, রাইট এরোর সাথেও করব। এই যেখানে রাইট এরো আছে, এটাকেও পজিশন করে সেট করে নিব। আচ্ছা, এখন ধরেন এটা আমার লাগবে না, স্লাইডটা আমার একটু পর আমরা দেখবো স্লাইড সহ বা এরো সহ দেখবো। এখন রেডিমেডটা জাস্ট আমরা বুঝার চেষ্টা করি কি কি আছে এখানে। অনেকগুলো জিনিসপত্র তো অনেক সময় কনফিউজড হয়ে যায় আমরা। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে এখানে স্লাইডার ন্যাপ আছে। স্লাইডার ন্যাপটাকে এই যে ডট গুলো আপনি যদি ব্যাক স্পেস দিয়ে ফেলে দেন, তাহলে কি হবে, এই ডটটা কিন্তু যাবে না, পুরো চলে যাবে। তার মানে কি, এটা স্লাইডারের সাথে অ্যাটাচ। শুধুমাত্র আপনি কোনো একটা কিছু চাইলে ফেলে দিতে পারবেন না। আপনাকে কি করতে হবে, আপনাকে পুরা সেকশনটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখন আমি তাহলে এগুলা এগুলো রিমুভ করব কিভাবে। আপনি চাইলে পুরো স্লাইডারটা সেটিং এ গিয়ে এখানে কিছু জিনিস আছে যেগুলো হাইট এন্ড শো করা পসিবল। এই যে এখানে দেখেন হাইট অ্যারো এট ইচ এড। সো আমরা এখান থেকে যে হাইড করে রাখছে, এখান থেকে হাইড না করেও আমরা কি করতে পারতাম, পুরো স্লাইডারটা ধরে এইখান থেকে কিন্তু আমরা অ্যারোটা হাইড করে দিতে পারতাম। এখান থেকেও অ্যারোটা হাইড করে দিতে পারতাম। এখন আপনি চিন্তা করতে পারেন তাহলে এইভাবে কেন করা হয়েছে, এটা তো অফিসিয়াল ডিজাইন। আসলে ওরা যখন এটা করছে, যখন এটা হাইড করছে, তখন এটাই সিস্টেম ছিল। পরবর্তীতে ওরা এটাও ইন্টিগ্রেট করছে। আর এটা তো আগের তৈরি করা রেডিমেড ডিজাইনটা, তাই না? দ্যাটস ওয়াই এই যে এইভাবেই রয়ে রয়ে গেছে। বাট এখন একটা এক্সট্রা অপশন আছে,
আপনি চাইলে এখান থেকে এক ক্লিকেই অ্যারোগুলা হাইড করে দিতে পারেন, এখান থেকে আপনাকে আলাদা করে এখান থেকে ডিসপ্লে নান করতে হবে না। লাইক আমি যদি এই দুইটাকে ধরি, and এই দুইটা আমি যদি দেখাই যে এই দুইটার ডিসপ্লে নান করার দরকার নাই, তাহলে আমি এখান থেকে কি করতে পারবো, হাইট অ্যারো করে দিতে পারবো, তাহলে দুই পাশ থেকে কি হবে, হাইট হয়ে গেল, ইজি। ঠিক আছে, এখন কিন্তু ডিসপ্লে নান করা নাই, বাট আমি এখান থেকে হাইড করে দিছি। আচ্ছা, এইটাই বেটার, এখান থেকে হাইড করাটাই বেটার। ওকে, তারপরে এখানে ন্যাবের কথা বলতেছে, এই যে এইগুলা, সেটা হচ্ছে রাউন্ডেড। রাউন্ডেড না চাই তাহলে কেউ এটা আচ্ছা, একটু মিউট রাখতে হবে যে মনিরুজ্জামান সোহান, থ্যাংক ইউ। আপনার ক্যামেরাটাও চালু আছে, আবির। ওকে, আচ্ছা, এখন এটা যদি আমি রাউন্ডেড চাই, তাহলে এটা রাউন্ডেড হয়ে যাবে, না চাইলে এটা কি হবে, স্কোয়ার শেপ হয়ে যাবে। দেন এখানে নাম্বার লেভেল আছে, আপনি চাইলে 1 2 3 এইভাবে ইউজ করতে সরি, পারেন। খেয়াল করিনি আসলে, মানে ঢুকছি তো, ঢুকে মিউট করতে ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ওকে, সো এখানে নাম্বার লেভেল আপনি চাইলে নাম্বার লেভেলটাও ইউজ করতে পারেন, যেমন 1 2 3 যে কটা থাকবে ওরকম। আবার এখানে একটা অপশন আছে শ্যাডো, শ্যাডোটা কি করে, এখানে জাস্ট মনে হবে একটু গ্লো করতেছে এরকম। একটা হচ্ছে ইনভার্ট কালার, আপনার এখানে হয় ব্ল্যাক না হলো হোয়াইট, দুইটার যে কোনো একটা ভিজিবল হবে, রাইট? কারণ এখানে ব্ল্যাক কালার আছে, এখন আপনার সেকশনের যদি ব্যাকগ্রাউন্ড থাকে ব্ল্যাক, সেক্ষেত্রে কিন্তু এটা ভিজিবল হবে না। সরি। এখন এইখানে এটা ভিজিবল করার জন্য আপনি কি করতে পারেন, এই জিনিসটার কালারটা কি করতে পারেন, ইনভার্ট করতে পারেন, বা ইনভার্ট নাও করতে, ইনভার্ট না করলে হবে হোয়াইট, আর ইনভার্ট করে দিলে হবে ব্ল্যাক। আপনার সেকশনের ডিজাইন কেমন তার উপর ডিপেন্ড করে আপনি এই ফাংশনটা ইউজ করতে পারেন, ঠিক আছে? আর দুইটার মাঝখানে স্পেস আছে 12 পিক্সেল করে, আপনি যদি মনে হয় ইটস টু মাচ, তাহলে আপনি কি করতে পারেন, একটু কমাই দিতে পারেন, ঠিক আছে, যদি অনেকগুলো ডট থাকে। আচ্ছা, এইখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার পেজটা যখন লোড হবে, লোড হওয়ার সাথে সাথে আপনি কি করতে পারেন, অটো প্লে দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, ভিজিটরকে এখানে ক্লিক করেই যে নেক্সটে যাইতে হবে ব্যাপারটা এরকম না, সে হয়তোবা কিছুক্ষণ পরে, যেমন এখানে দেওয়া আছে ডিলে কতটুকু দেওয়া আছে, 4000 মাইক্রোসেকেন্ড। এটার মানে কতটুকু, 4 সেকেন্ড। মাইক্রোসেকেন্ড 1000 মাইক্রোসেকেন্ডে 1 সেকেন্ড হয়, তার মানে তাকে 4 সেকেন্ড অপেক্ষা করতে হবে, বা 4 সেকেন্ড পরে এই স্লাইডটা অটোমেটিকলি পরবর্তী স্লাইডে চলে যাবে, যেটাই একটা স্লাইডারের ক্ষেত্রে হওয়া উচিত। স্লাইডারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, অটোমেটিকলি স্লাইড করতে থাকে। এন্ড এই জিনিসটা লুপ হবে, লুপ মানে কি, একবারে যখন শেষ হয়ে যাবে আবার শুরু থেকে আবার হবে, শেষ হবে শুরু থেকে আবার হবে, এইভাবে লুপে হইতেই থাকবে এই ব্যাপারটা। আচ্ছা, এখন বুঝি আমরা হচ্ছে এই ফাংশনালিটি যখন আমরা বুঝলাম, এখানে আরো কিছু জিনিস আছে, লাইক স্লাইডের জায়গায় ক্রস ফেড আছে। ঠিক আছে, ক্রস ফেডটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন, এখান থেকে নেক্সটে যদি যান, এই যে এরকম, ঠিক আছে, মানে চেঞ্জ হচ্ছে, বোঝা যাবে না, একটার ভেতর থেকে আরেকটা চলে আসবে। ঠিক আছে, অনেকটা লাইটনিং এর মতন, জাস্ট হচ্ছে যে এই জিনিসটা বোঝা যাবে না। আর এটা হচ্ছে ফেড আউট, ফেড আউট মানে একটা হালকা হয়ে যাবে আরেকটা আসতে থাকবে, এই যেরকম। আর আরেকটা অপশন আছে এখানে, সেটা হচ্ছে ফেড ওভার, সেটা হচ্ছে আগের সেকশনটা থাকবে তার উপর দিয়ে আরেকটা সেকশন ওভারল্যাপ করবে, এই যে, ঠিক আছে, একদম হুবহু যে কন্টেন্ট, এখানে বোঝা যাচ্ছে না, কন্টেন্ট চেঞ্জ হলে এটা বোঝা যেত। আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে নিজ অনুযায়ী আমরা ইউজ করতে পারি। আমরা কি করবো, স্লাইডটাই আপাতত রাখি, বেসিক যেটা। তার ডিউরেশন হচ্ছে 500 ms, মানে এই পুরা একটা স্লাইড কমপ্লিট করতে সময় লাগবে হচ্ছে হাফ সেকেন্ড। ঠিক আছে, উইচ ইজ ডিসেন্ট, চলবে। আপনি চাইলে আরো স্লো করতে পারেন, আপনি চাইলে আরো ফাস্ট করতে পারেন। লেটস সে আপনি আরো ফাস্ট যান, তাহলে আপনি 100 ইউজ করতে পারেন, মানে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ এরকম আর কি। আচ্ছা, তো এই হচ্ছে ফাংশনালিটির পার্ট গুলা গেল। পরবর্তীতে যে পার্টটা আসবে সেটা হচ্ছে স্লাইড গুলো আপনি কিভাবে অ্যাড করবেন, লাইক আপনার আরো স্লাইড লাগবে, লেটস সে আমি আরো 3টা স্লাইড অ্যাড করতে চাচ্ছি। সো আপনি যদি এইখানে ক্লিক করেন, এই যেখানে লিস্টের এইখানে, আপনি দেখতে পারবেন এখানে স্লাইড 1 2 3 4 5 6 এরকম দেওয়া আছে। বাট আমাদের কিন্তু এতগুলো স্লাইড আছে কিনা দেখতে হবে কোথা থেকে, এই যে এখান থেকে মাস্কের ভিতরে যদি যাই আমরা, এই যেগুলো আমাদের স্লাইড, তো এগুলো এই যে এক একটা স্লাইড, ঠিক আছে, এই যে সেগুলো কি এক একটা স্লাইড। আচ্ছা, এখন আমরা নিচের একটা স্লাইডার তৈরি করার চেষ্টা করব, তাহলে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তো স্লাইডার কোথায় পাবো, এই যে এখানে স্লাইডার আছে। আচ্ছা,
সো স্লাইডারটার কাজ কি, স্লাইডারটা যখনই আমি নিব আমার এখানে একটা স্লাইডার দিয়ে দিবেন, আমি যদি এই স্লাইডারটা ভাঙি, ভাঙলে দেখতে পারবো মাস্ক, আমরা স্লাইডারের নাম দিয়ে দিব সুন্দর ক্লাস নেম। মাস্কের ভিতরে যদি যাই স্লাইড ওয়ান, স্লাইড টু, ঠিক আছে, দুইটা স্লাইড আছে এইখানে। সো আমি স্লাইড গুলো সুইচ করবো কিভাবে, স্লাইডটা সিলেক্ট করবো, এই যে এখান থেকে অ্যারো ক্লিক করে আমি স্লাইড সুইচ করতে পারি, বা এই যেখানে ওয়ান বা টু এইখানে ক্লিক করেও স্লাইডার সুইচ করতে পারি। ঠিক আছে, স্লাইড যে সুইচ হচ্ছে বুঝছো কিভাবে, আমি স্লাইড ওয়ানটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, স্লাইড টু কে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলে আমি বুঝতে পারবো যে স্লাইডটা যে চেঞ্জ হচ্ছে। এখন যদি আমি স্লাইড ওয়ানে যাই দেখতে এরকম, স্লাইড টু যাই দেখতে এরকম। এখন স্লাইড ওয়ানে কি ডিজাইন করা যাবে, স্লাইড টু এ কি ডিজাইন করা যাবে? স্লাইড ওয়ানে একটা সেকশনের ভিতরে যা ইচ্ছা যেরকম ডিজাইন করা সম্ভব, স্লাইডের ভিতরেও একই ভাবে যা ইচ্ছা তাই ডিজাইন করা সম্ভব। এটা আপনার জন্য একটা সেকশন, ওয়ান একটা সেকশন, টু একটা সেকশন, এরকম যতগুলো ইচ্ছা সেকশন ডিজাইন করে রাখতে পারেন, যা স্লাইড করে করে ওই জিনিসগুলাই আসতে থাকবে। একটা ফুল স্ক্রিন যদি স্লাইডার তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট ফুল যে সেকশনটা নিছেন, এই সেকশনটার পর আর কন্টেনার নেওয়ার দরকার নাই, সরাসরি স্লাইডারটা নিবেন। এন্ড এই যে যে স্লাইডারটা, এই স্লাইডারটা উইথটা দিয়ে দিবেন 100%। আচ্ছা আমি দেখাই দিই ব্যাপারটা। যেমন ধরেন আমি চাচ্ছি একটা হিরো সেকশন ডিজাইন করতে উইথ স্লাইডস। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেকশন নিব। আচ্ছা এখানে সেকশন নেওয়া অনেক সময় ঝামেলা হয়, সেক্ষেত্রে বডি সিলেক্ট করে এখানে গিয়ে সেকশনে ক্লিক করলে সবার নিচে অটোমেটিকলি এই সেকশনটা চলে আসবে। দেন আপনি চাইলে জাস্ট ফুটারের উপর এটাকে টেনে নিয়ে যেতে পারেন, দ্যাটস ইট। আচ্ছা দেন এটার ভিতর আমি কি নিব, এটার ভিতর নিব হচ্ছে একটা স্লাইডার। তো স্লাইডারটা কি করবে, অটোমেটিকলি এই পুরো জায়গাটা কভার করে ফেলবে। এখন আমি কি করব, এটাকে আমার মতো করে সাইজটা বড় করে নিব ফুল স্লাইডারটা ধরে, ঠিক আছে। ফুল স্লাইডারটা ধরে আমি আমার মতন এটার হাইটটা বড় করে নিব। লেটস সে মিনিমাম হাইট আমি দিয়ে দিলাম 80 VH, মানে স্ক্রিনের 80 ভাগ জায়গা সে কমপক্ষে দখল করবে, আর বেশি লাগলে সে বেশিও নিতে পারে। আচ্ছা, এইখানে আমি কি করব, এইখানে আমি চাইলে কি করতে পারি, আমি একটা হিরো সেকশন ডিজাইন করতে পারি। দেন নেক্সট পার্টে গিয়ে আরেকটা হিরো সেকশনের কন্টেন্ট দিয়ে আমি আরেকটা ডিজাইন করতে পারি। এটাতে হয়তো বা আমি কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিব, তারপর উপরে আমি কিছু কন্টেন্ট ইউজ করবো। লেটস সে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই। আচ্ছা ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ইউজ করলাম, ফাইন। দেন এটাকে কভার করে দিলাম, এটাকে মাঝখানে নিয়ে আসলাম, এখান থেকে স্পর্শ করে দিলাম। আচ্ছা দেন আমি এখানে কি ডিজাইন করব, আমি যা ইচ্ছা তাই ডিজাইন করবো। So, আমার যে হিরো সেকশনটা অলরেডি এক্সিস্ট করতেছে, আমি চাইলে কিন্তু এইটার কন্টেন্টও এটার মধ্যে নিয়ে আসতে পারি। হাউ, জাস্ট কন্টেন্টটা কপি করবো পুরোটা, and এই স্লাইডের থ্রির ভিতরে এটাকে আমি দিয়ে দিব, এই দেখুন পুরোটা চলে আসছে কিন্তু। আচ্ছা আমি এখন স্লাইডটা ধরে এটাকে আমি পজিশনে করতে পারি, স্লাইড যে থ্রি আছে এখানে, অলরেডি স্লাইড ওয়ান হওয়ার কথা, সিএসএস টা যে অটোমেটিকলি আমি আগে ডিজাইন করছি, এই কারণে এটা আসছে। আপনি এখানে নাম দিয়ে দিবেন, ধরেন হিরো স্লাইড ওয়ান, এরকম আর কি। হিরো সেকশনটা কিন্তু একদম টপে হয়, আমি just বোঝানোর জন্য দেখাচ্ছি যে কি কি টাইপের স্লাইড আমরা বানাইতে পারি। আচ্ছা হিরো স্লাইড ওয়ান, এটা আপনি কি করতে পারেন, এখন এই যে এইগুলা যেটা, যেমন এখানে আমি একটা কন্টেনার নিছি, এখানে হিরো স্লাইড ওয়ান নিছি আমি, তাই না? এটা কিন্তু কি হচ্ছে না, আমি নিচে নিতে পারতেছি না, বা এটা মাঝখানে রয়ে গেছে। তো এটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, হিরো স্লাইড ওয়ানটাকে ধরে উপরে নিচে চাইলে কিন্তু পেডিং দিতে পারেন, এই যেরকম, ঠিক আছে। এখন উপরে আমি একটু পেডিং দিয়ে এটাকে নিচে নামাই দিতে পারি, এটা একটা অপশন। এছাড়াও আরো কিছু অপশন আছে এই জিনিসটাকে ম্যানেজ করার জন্য, সেটা আমরা দেখি। চাইলে আপনি কি করতে পারেন, একটা ডিবের ভিতরে পুরো জিনিসটা নিতে পারেন এটাকে, অথবা কন্টেনারটাকে এখানে আপনি একটা কি করতে পারেন, কম্বো ক্লাস ইউজ করতে পারেন, ফাইন। সো কম্বো ক্লাস ইউজ করে এটাকে উপর থেকে নিচে আপনি নামাই দিতে পারেন, এরকম আর কি। এখন আপনি যদি এটাকে কি করেন, ডিবের ভিতরে নেন, সো র্যাপ ইন ডিপ ব্লক, এভাবে নেওয়ার পরে এই ডিপ ব্লকটাকে কি করবেন, হাইটটা দিয়ে দিবেন 100%। আর আপনাকে কি করতে হবে, ট্রাই করতে হবে যে কোন জায়গাতে গেলে আমার এই জিনিসটা আমি ম্যানেজ করতে পারতেছি খুব সুন্দরভাবে। এই যে, বুঝতে পারছি? বাকি কি বুঝতে পারছি? জি ভাইয়া। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, এইভাবে সুন্দর করে ম্যানেজ করতে পারছি। দেন নেক্সটটাতেও সেম,
এই এখানে স্লাইডারের এতে কি মানে কন্টেনার দেওয়া যাবে না না? কোন- দেওয়া যাবে, আপনার যদি দরকার হয় আপনি দিতে পারেন। এখন বাকি স্লাইডারটা আচ্ছা। কি কারণে ডিজাইন করতেছেন, কতটুকু লেআউট আপনার দরকার হচ্ছে, এটার উপর ডিপেন্ড করতেছে, তাই না? যেমন আমরা এখানে তো আচ্ছা। কন্টেনার একটা ইউজ করছি, আমরা জাস্ট কপি করে নিয়ে আসছি উপর থেকে। ঠিক আছে, যে এটার ভিতরে আচ্ছা। এই যে আমরা মেইন কন্টেনার একটা ইউজ করছি। সো ও। এখানে কিন্তু অটোমেটিকলি এটা চলেই আসছে। তাহলে তার নেক্সট সেকশন, আবার এই সেকশনটা আমি যেভাবে ইচ্ছা ওইভাবে ডিজাইন করতে পারি এইভাবে। এখন আমি যদি স্লাইডার বাড়াইতে চাই, তাহলে কি করব, স্লাইডটা ধরবো, এখানে যাব, এই যে এখানে থেকে অ্যাড স্লাইড, তাহলে কি হবে, আরেকটা স্লাইড অ্যাড হয়ে যাবে। এছাড়া আরেকটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে এই স্লাইড গুলা ফেলে দেন, প্রথম স্লাইডটা তো ডিজাইন করছেন, বাকি স্লাইড গুলা হয়তো বা এটার মতোই ডিজাইন হবে, তাহলে জাস্ট এগুলোকে ডুপ্লিকেট করবেন। অলরাইট, ডুপ্লিকেট হয়ে গেল। এখন আপনি প্রত্যেকটাতে গিয়ে কন্টেন্ট চেঞ্জ করতে পারেন। তো সুইচ করবেন কিভাবে, সেকেন্ডটাতে যাবেন, এটাতে কন্টেন্ট চেঞ্জ করবেন। তো এটা তো সেম ক্লাস নেম, তো ক্লাস নেমটা তো চেঞ্জ করতে হবে, তো এখানে একটা কম্বো ক্লাস ইউজ করে দিতে পারেন টু। ঠিক আছে, টু আমি কম্বো ক্লাস, এই টু কম্বো ক্লাস, এইটার কম্বো ক্লাস টু, আরেকটা ডিপ যেমন এটার, এটার ক্লাস নেম তো আলাদা, এটার টু কিন্তু এক জিনিস না। ঠিক আছে, তো কম্বোতে গিয়ে এই দুইটা জিনিস ম্যাচ করলে তাইলে শুধুমাত্র এই ডিজাইনটা এফেক্ট করবে, যেমন এইটা প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস কম্বো এটা। তো একই কম্বো ক্লাস কিন্তু আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন, বাট ওটা একই হিসাবে কাজ করবে না। ব্যাপারটা কি বুঝছেন? তো এখানে যে টু ইউজ করছি, আমি যে আরেকটা জায়গাতে কম্বো টু ইউজ করি, তাহলে কি ওই ডিজাইন গুলো সব চলে আসবে? ব্যাপারটা এরকম না। বুঝতে পারছেন? বুঝছেন না বুঝেন নাই বলেন? বা সিরিয়াল মেনটেন করতে হবে তাহলে। এ- আপনি কম্বোতে একই নাম বিভিন্ন হ্যাঁ। জায়গায় ইউজ করলেও ওই কম্বোটা আসলে একই হিসেবে কাজ হচ্ছে না। এই টু আর ওই টু সেম জিনিস না। যেমন আমি এটা ধরে এখানে এটার কম্বো ক্লাস দিলাম টু, এই যে টুটা আর এইখানে যে কম্বো ক্লাস হিসেবে টু ইউজ করছে, এই দুইটা ক্লাস নেম কিন্তু সেম জিনিস না। এই টু আর ওই টুটা সেম জিনিস না। এখানে দেখেন একটাই দেখাচ্ছে এই পেজে, এখানেও একটা। সো কম্বোটা হচ্ছে একা তো আসলে নির্ভরশীল না, ওই মূল ক্লাসের উপর নির্ভরশীল না, সেই মূল তার ক্লাসের মানে মূল ক্লাসের পরে কম্বোটা দিলে তাহলে সেম কাজ করবে, তাই তো? সেম কাজ করবে। হ্যাঁ, এটার মূল ক্লাসও যদি মিলে তাহলে কম্বো ম্যাচ করবে, নালে এই কম্বো আর ওই কম্বোর মধ্যে কোনো মিল নাই। ঠিক আছে, তো এই জন্য অনেকে চিন্তা করতে পারেন কম্বো ক্লাস, একই কম্বো ক্লাস তো। এটা কি আলাদা আলাদা সেকশন আছে বলে এরকম? হ্যাঁ, আলাদা আলাদা ক্লাস নেম, যে মূল ক্লাস তো আলাদা, কম্বো ক্লাস সেম হোক, তাহলে আর ডিজাইন মিলবে না কোনোটাই। বুঝতে পারছেন? এটা ইউজ করলে আরো ক্লিয়ার হবে। ভাই এখন এই স্টাইলের স্লাইডটা ভাই, ওই যে উপরে যে আপনি টেস্টিমোনিয়াল স্লাইড দেখালেন না, ওই যে তিনটা করে থাকে, ওই হুম। স্টাইল আমরা কিভাবে নিব? এই যে এই ফুল স্ট্রেচ থেকে আমরা তিনটা স্লাইড একসাথে দেখাবো এখানে আপনি, মানে? এইখানে আপনি হচ্ছে একটা কুইক স্ট্যাক নেবেন, দেন কুইক স্ট্যাকের মধ্যে তিনটা নেবেন, পরবর্তী স্লাইডে আবার তিন কুইক স্ট্যাক বা ওই সেম কুইক স্ট্যাকটাই ডুপ্লিকেট করে দিবেন, দেন ওটার মধ্যে কন্টেন্ট চেঞ্জ করে দিবেন। এই প্রত্যেকটাতে হয়তো তিনটা তিনটা করে দিবেন পয়েন্ট, ওই মানে ওই ফ্লোতে। যে একটা স্লাইডার আছে না ভাই, ওই যে মনে করেন তিনটা থাকলো, চারটা, মনে করেন আমি সেটা চারটা স্লাইডার নিছি, এক মানে পেজে তিনটা থাকবে, অন্য পেজে একটা, একটা একটা করে চেঞ্জ হয়, ওটা কিভাবে করবো ভাই? change হয় যেটা, এইটা নর্মালি হয় না। যেমন একটু আগেও যেটা নিছি, ওটাতে কিন্তু এই সিস্টেমটা নাই, ওটা তো দেখবেন একসাথে সবগুলো চেঞ্জ। পুরাটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, কিন্তু যে একটা সিস্টেম আছে না, একটা একটা চেঞ্জ হবে, বাকি দুইটা থাকবে, ওটা কিভাবে করবো ভাই? দেখাচ্ছি। তো ওইটার ক্ষেত্রে হবে কি, ওইটার ক্ষেত্রে সরাসরি ওয়েব ফ্লো যে ডিফল্ট সিস্টেম আছে এই সিস্টেমে বানানো পসিবল না। সেই ক্ষেত্রে আমাদেরকে একটু এক্সট্রা জিনিসের হেল্প নিতে হবে, সেটা আমি একটু পরে আসতেছি। আচ্ছা, নেক্সট পার্টে চলে যাই। আমি স্লাইডের ব্যাপারটা বুঝলাম, আমি তো একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে লাইট বক্স ডিজাইন করা শিখবো। আচ্ছা, লাইট বক্স জিনিসটা কি? লাইট বক্স জিনিসটা হচ্ছে একটা পেজের বিভিন্ন ইমেজকে একটা গ্রুপের ভিতরে আইনা ওই জিনিসটাকে মানুষের জন্য ইজি ভিজিবল সিস্টেম করা। লাইক আমি যদি এখানে যাই যে এটা কি, এই পুরা পেজটা কিন্তু একটা লাইট বক্স, কেমনে বুঝবেন? যদি এখানে ক্লিক করেন আপনি দেখবেন এর আশেপাশের ইমেজ গুলো নিচ দিয়ে চলে আসছে আপনার ইজি অ্যাক্সেসের জন্য। এই ইমেজটা এই যে আসছে, ঠিক আছে, দেখেন এই ইমেজ গুলাই কিন্তু এখানে আসছে, এবং নেক্সট বাটন আসছে, প্রিভিয়াস বাটন আসছে। এটা জাস্ট কি হচ্ছে, এটা বড় একটা ভিউ দিচ্ছে আপনাকে, তাই না? এবার এটা যদি ক্লিক করেন এটা আসবে, এটার পাশাপাশি অন্য অন্য যেগুলো বাকি আছে ওগুলো কিন্তু চলে আসবে। ব্যাপারটা বুঝতে পারছি? মানে লিঙ্ক আর কি একটা ইমেজের সাথে। অলদো গুগলটা একবার পারফেক্টলি যে লাইট বক্স হিসেবে কাজ করে ব্যাপারটা এরকম না, কিছু অন্য রেজাল্টও এখানে আসে। বাট তারপরেও এক্সাম্পল হিসেবে আমরা কিন্তু চিন্তা করতে পারি যে একটা ইমেজ ওপেন করলে বাকি ইমেজ গুলা শো করতেছে নিচ দিয়ে।
যেমন আপনি লাইট বক্স লিখে ইমেজ লাইট বক্স যদি লিখেন তাহলে বুঝতে পারবেন এইরকম ব্যাপারটা। একটা ইমেজ ওপেন হবে, বাকিগুলো নিচ দিয়ে প্রিভিউ করবে, যেটাতে ক্লিক করবে এটা বড় হয়ে ওপেন হবে, বাকি ইমেজ গুলাও নিচ দিয়ে শো করবে, ওগুলাতে সুইচ করতে পারবে ক্লিক করে করে। এরকম ব্যাপারটা, ঠিক আছে? চলেন আমরা এরকম কিছু একটা ডিজাইন করি। আচ্ছা, আপনাদেরকে আজকে দেখাই লেআউট কিভাবে বানায় একটা সেকশনে। ধরুন অনেকগুলো নিবেন, এভাবে নিলেন, হ্যাঁ? তো এইটা এগুলা কি সুন্দর করে, বা আপনি এই জিনিসটাকে মডার্ন লুক দিবেন কিভাবে? যেমন ধরেন এই দুইটা বড় হবে, মানে এতটুকু হবে একটা, আবার এইটা ছোট, আবার এইটা ছোট হবে, এতটুকু হবে বড়, এরকম দেখছেন না সেকশন? এটা হচ্ছে একটা সেল, এটা ছোট, আবার এইটা হচ্ছে ছোট, এই পুরোটা একটা সেল, এরকম দেখছেন? বুঝেন নাই? হ্যাঁ, বেন্টো বেন্টো, হ্যাঁ, হ্যাঁ, সো এটা বেন্টো কি, গ্রিড। একটা সেল সিলেক্ট করবেন, দেন পাশের সেলটাতে মাউস নিয়ে গেলে দেখবেন একটা অ্যারো সাইন চলে আসছে, এই যে ডটের এখানে, এই যে এখানে একটা ডট দেখা যায় না, ওই যে ডটের এখানে মাউস নিলে এই যে অ্যারোটা ক্লিক করলে দেখবেন এটা মার্জ হয়ে গেছে। আবার সেম এখানেও সেম কাজ করবেন, কারণ এটা তো ছোট, তাহলে এই পাশে আবার কি করবো, এটাকে ছোট রাখবো, সো এইটা আর এই দুইটাকে মার্জ করে ফেলবো। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে ভাইয়া একটাতে হচ্ছে মাউসে ক্লিক করে পাশের দাতে ভাইয়া মানে ওইটা ক্লিক করা অবস্থায় শিফট ডটটা চিপে কি ক্লিক করতে করে হবে আপনি জিনিসটা? এইভাবে করা আছে, এটা উপরে নিচেও আছে, এই যে এইভাবেও মার্জ করতে পারবেন। বাট এখন এখন তো আমি অলরেডি এটা মার্জ করছি, এই জন্য পারতেছি না আর। ঠিক আছে, তো আমি চাইলে যদি আরেকটা সেকশন নেই, বা আরেকটা এই যেখান থেকে বাড়াই, এখন দেখেন আমি যদি উপরেরটার সাথে এটাকে মার্চ করতে চাই, লাইক এই দুইটা মার্চ করতে চাই, সমান সমান না? তো এটা বা এটা যে কোনো একটা ক্লিক করলেই হবে, এটা ক্লিক করে যে ডট আছে মাঝখানে, এই ডটে নিয়ে গেলে এই যে অ্যারো দেখাবে। হয়ে গেছে? জি তাহলে ভাইয়া। যে কোনো রকমের লেআউট লেআউট কিন্তু আমি বানাইতে পারতেছি, তাই না? আচ্ছা, এখন দেখেন এই পুরো জিনিসটাকে একটা, ধরেন গ্যালারি তৈরি করব। ঠিক আছে, একটা গ্যালারি তৈরি করবো, চলেন আমরা একটা গ্যালারি, এই যে এই টাইপের একটা বড় একটা ছোট, এই টাইপের। সেই গ্যালারিটা কিভাবে তৈরি করবো? নর্মাল ইমেজ দিয়ে যদি তৈরি করি সেটা ক্লিক করলে বড় হবে না, ক্লিক করলে বড় হবে কি, সেটা হচ্ছে লাইট বক্স। একটা ইমেজ আমি নিলাম এইখানে, ফাইন। লাইট বক্সের দুইটা জায়গাতে ইমেজ দিতে হয়, একটা হচ্ছে মিডিয়াতে, একটা হচ্ছে ইমেজ হিসেবে চেঞ্জ করতে হয়। So, এই যে হচ্ছে ইমেজ, আর আপনি যদি সেটিং এ যান, আপনি দেখবেন এই যে এখানে ইমেজ সেটিং একটা অপশন আছে, মিডিয়া একটা অপশন আছে। ফার্স্ট অফ অল মিডিয়াটা অ্যাড করে ফেলেন। তো আমি কিছু ইমেজ আপলোড করে দিই। আর আপনাদের হচ্ছে যে কোনো ধরনের অ্যাডভান্স কোনো সেকশন, কোনো ডিজাইন যেটা ওয়েবসাইটে পসিবল না কিভাবে নিতে হয়, এটা হয়তো বা আজকের ক্লাসে দেখাবো না, বাট নেক্সট ক্লাসে দেখাই দিব। ঠিক আছে, স্লাইডারের ব্যাপারটাও তাহলে নেক্সট ক্লাসে রেখে দিলাম, যে যে কোনো ধরনের অ্যাডভান্স স্লাইডার, মানে যেগুলো আমরা সচরাচর দেখি বিভিন্ন সাইডে, ক্রিয়েটিভ স্লাইডার গুলো কিভাবে আমরা করতে পারি, নেক্সট ক্লাসে দেখাই দিব, এটা মনে করবেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। Okay. So, আমি ইমেজ গুলো আপলোড করে দিই। আচ্ছা, তো আমি এখন ইমেজ গুলো ইউজ করছি, এটা একটু ল্যান্ডস্কেপ টাইপের ইমেজ নিব এটাতে। সেখানে মিডিয়ার মধ্যে একটা ইমেজ নিলাম, মিডিয়াতে নিলে এটা অটোমেটিকলি নিয়ে নিবে, বাট এটাতে দিলে আবার মিডিয়াতে আলাদা করে দিতে হইতো। ব্যাপারটা বুঝছেন? এখানে যেমন এক্সাম্পল দেখায় একটা। সো লাইট বক্স, এটাতে নিলাম একটা লাইট বক্স। ওকে, লাইট বক্সে কি হলো, এখন আমি যদি ইমেজটাকে চেঞ্জ করি, যেমন এই যে ইমেজটা, তো এখান থেকে যদি আমি ইমেজটা চেঞ্জ করি, ধরেন আমি যে কোনো একটা ইমেজ নিলাম, এইটা নিলাম, এখানে ইমেজটা আসলো, ঠিক আছে, এখানে শো করবে, বাট মিডিয়াতে আমাকে কিন্তু এখানে অ্যাড হয় নাই। দেখেন, আমাকে মিডিয়াতে আবার আলাদা করে অ্যাড করতে হচ্ছে। সো বেটার অপশন, আমি যদি মিডিয়াতে একবার অ্যাড করি সেটা অটোমেটিকলি আমার ইমেজ হিসেবেও নিয়ে নেবে। ব্যাপারটা বুঝতে পারছি? এই যে, আচ্ছা, আবার এখানে আমি দিই,
লাইট বক্স। সো আমি জাস্ট ডিরেক্টলি সেটিং থেকে মিডিয়াতে দিব, যাতে এটা অটোমেটিকলি পায়। সো আমি এখানে একটু লম্বা টাইপের ইমেজ নিব। আচ্ছা, কোনো কিছু নেওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল দিয়ে আপনি ওটা লিখবেন, যেমন এলআই লিখলেই দেখবেন যে লাইট বক্স, বা LIG লিখলেই লাইট বক্স চলে আসবে, দিয়ে দিবেন এখানে। যেমন অনেক সময় ডিপ নিতে হয়, তো DIV লিখে এন্টার দিলেই দেখবেন ডিপ চলে আসছে। কারণ এখানে ইমেজ নিতে হবে, কন্ট্রোল IM লিখে এন্টার দিবেন, ইমেজ চলে আসলো। বুঝতে পারছেন এটা? সো আমি এইভাবেই কাজ করি, so অনেক সময় দেখা যায় এইভাবে নিয়ে ফেলি। আপনারা আস্তে আস্তে অভ্যেস করবেন, এটা অনেক সময় সেভ করে। খুঁজে খুঁজে বের করতে হয় অনেক সময়। যেমন আপনি দেখবেন যে এখানে গিয়ে আবার একটু স্ট্রাগল করতে হয় যে কই কোনটা আছে, কারণ অভ্যাস হয়ে গেছে হচ্ছে শর্টকাট নেওয়ার। আপনারা ট্রাই করবেন ওটাই নেওয়ার, কারণ আপনাদের সবকিছু এখন নাম মুখস্থ হয়ে গেছে, তাই না? কি নিতে চাচ্ছেন আপনারা জানেন, সো জাস্ট ক্লিক করে ওটা নিয়ে নেবেন সুন্দর করে। মিডিয়া, ভাই কি প্রেস করব, অল্ট না কি যেন কন্ট্রোল, কি বললে? আর ম্যাক ইউজ করলে কমেন্ট। কন্ট্রোল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কন্ট্রোল দিলেই যে সার্চটা চলে আসবে, এবং এটার সার্চ খুবই ফাস্ট। জাস্ট ক্লিক করলেই দেখবেন যে লাইটনিং ফাস্ট চলে আসতেছে। আচ্ছা, সো আচ্ছা, এই কটা দিয়ে দেখাই নাকি? ধরুন বাকিগুলো তো অ্যাড করতে পারেন সুন্দর করে, তাহলে কি হবে, গ্যালারিটা ওরকম দেখা যাবে। এখন এইগুলার কাজ কি, এগুলোর কাজ যেহেতু মিডিয়া অ্যাড করছি, আমি ক্লিক করলে এই ইমেজটা দেখা যাবে, কিন্তু বাকি ইমেজগুলো কিন্তু দেখা যাচ্ছে না, যাচ্ছে? লাইট বক্সের কাজ হচ্ছে শুধু এই ইমেজগুলো না, এই পুরো ওয়েবসাইটের মধ্যে আরো যদি কোনো ইমেজ আসে যেটাকে লাইট বক্স বানাইতে চাই, ওগুলোও চলে আসার কথা। এখন এটা আমি করব কিভাবে? এটা করার সিম্পলেস্ট ওয়ে হচ্ছে, আমাদের লাইট বক্স হয়ে গেল এই, জাস্ট এই যে কোনো একটা লাইট বক্স ধরবেন, ধরে সেটিং এ গিয়ে এইখানে একটা অপশন আছে দেখেন, গ্রুপ নেম। তো আপনি এখানে গ্রুপ নেম দিয়ে দিবেন, ধরুন আমি গ্রুপ নেম দিয়ে দিলাম কিছু একটা, সেকশনের টাইটেল থাকলে ওই টাইটেলটা দিতাম বা কিছু একটা দিতাম, আমি দিয়ে দিলাম ধরেন 315, এটা গ্রুপ নেম হচ্ছে 315। তাহলে কি বাকিগুলো তো সেম, ক্লিক করে করে 315 বসাই দিতে হবে। লাইট বক্সের ইমেজটাতে গ্রুপ বক্স করতে হবে নাকি লাইট বক্স লিঙ্কটাতে একই করতে একই হবে? কথা, একই কথা। আপনি ইমেজ ধরলেও দেখবেন ওই একই সেটিং দেখাচ্ছে, লাইট বক্স ধরলেও দেখবেন একই সেটিং দেখাচ্ছে। আচ্ছা। ঠিক আছে, so এখানে যান, এখানে এখানে ক্লিক করেন, এই যে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছি। জি ভাইয়া। সো আরো যদি পেজের অন্যান্য কোথাও যদি আমি লাইট বক্স ইউজ করি, লেটস সে আমি আরো কিছু লাইট বক্স ইউজ করলাম এইখানে বা এই সেকশনে বা এইখানে, ওগুলাও লিঙ্ক করা পসিবল। জাস্ট গ্রুপ নেম সেম হলে ওগুলোও চলে আসবে আপনার ওই লাইট বক্স ভিউর মধ্যে। আর আরেকটা ব্যাপার, আপনি চাইলে দুইটা দুই রকম ইউজ করতে পারেন, যেমন মিডিয়াতে একরকম ইমেজ দিলেন আর ভিউ ইমেজটা দিলেন ডিফারেন্ট, এই যে এখানে। তো এইখানে ধরেন একরকমের একটা ইমেজ দিলেন, তো যেমন ধরেন এইখানে দিলেন হচ্ছে এইটা, বাট মিডিয়া অ্যাড করলেন হচ্ছে একটা ডিফারেন্ট ইমেজ। লেটস সে মিডিয়াতে অ্যাড করলেন এই ডায়মন্ড, ঠিক আছে? সো ডায়মন্ড অ্যাড করার পর এটা অটো সুইচ করে ফেলবে। এখন আমাকে আবার এইখান থেকে রিপ্লেস করতে হবে, আমি এটা আবার রিপ্লেস করে দিই। এই মিডিয়াতে কিন্তু ডায়মন্ডই আছে। সো মিডিয়া যেটা সেটা হচ্ছে ক্লিক করার পরে আসে, এই যে দেখাচ্ছে, এইটা ক্লিক করলে কি আসে, ডায়মন্ড চলে আসে। ঠিক আছে, থাম্বনেইলের মতন। তার মানে আমার থাম্বনেইলে কোনটা দেখাবে, মিডিয়াটা দেখাবে না ইমেজটা দেখাবে? এইখানে যেটা, এখন যেটা হুম। ভিউটা দেখাবে হচ্ছে হ্যাঁ। ইমেজটা, আর ক্লিক করার পর আচ্ছা। যেটা সেটা হচ্ছে মিডিয়া। মিডিয়া, ওকে। তো এটা হচ্ছে থাম্বনেইল, যেটা হচ্ছে দেখুন ছেলেটি কি করলো। তো এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করে দেখলেন যে ছেলেটি ঘুমিয়ে পড়লো। বা এই ইমেজের আন্ডারে কি ভাই আলো 4-5টা মিডিয়া অ্যাড করা যাবে, যে এই ইমেজটা ক্লিক করলে ওই 4-5টা মিডিয়া নিচ দিয়ে দেখাবে? এই প্লাস মানে দিয়ে, শুধু এই ইমেজের আন্ডারে? প্লাস দিয়ে দিয়ে আরো কয়েকটা অ্যাড করতে পারেন, সমস্যা নেই। এরকম, তো সবগুলো অ্যাড করা শেষে দেন হচ্ছে প্রিভিউ ইমেজটা চেঞ্জ করে দিবেন। দিলাম, হ্যাঁ। লাস্টলি আমি ইমেজটা ধরে এখন এখান থেকে ইমেজটা সুইচ করে আমি যেটা দিতে যাচ্ছি ওইটা রেখে দিব, লাইক এটা। এবার আপনি যদি ক্লিক করেন, এই যে ওর নিজস্ব তিনটা চলে ও আসছে। জি 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 ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, বাট এখন চিন্তা করতে পারেন তাহলে এইভাবেই তো সবগুলা দিয়ে দেওয়া যায়, বাট সবগুলা তো আপনি প্রিভিউ করাইতে পারতেছেন না, তাই না? যেমন এগুলা তো আপনি এখন যেমন প্রিভিউ করাইতে পারতেছেন, সেইখানে বাস প্রিভিউ নাই, ক্লিক করলে তারপর অনেকগুলো আসে। এই হচ্ছে ব্যাপার।
এখন এইটাকেও যদি আপনি লিঙ্ক করতে চান, আপনি জাস্ট এখানেও সেম গ্রুপ নামটা দিয়ে দিবেন। এইবার যদি ক্লিক করেন, এবার মজার একটা ঘটনা ঘটবে, ওই তিনটা তো আসছে, সাথে অন্য অন্য এই গ্রুপের যত ইমেজ আছে সব চলে আসছে। ঠিক আছে, এরকম। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। আচ্ছা, সো আজকের মতো এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাস আমি বললাম, নেক্সট ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনার ক্লায়েন্টের কাজ করার জন্য এই জিনিসটা আপনাকে পুরা অন্য লেভেলের হেল্প করবে। সেটা নেক্সট ক্লাসে দেখাই দিব। নেক্সট ক্লাসে একটু মনে করাই দিবেন যে ভাই কমপ্লেক্স স্লাইডারটা ভাইয়া, কমপ্লেক্স স্লাইডারটা। সবই দেখাই দিব। ওইটা হচ্ছে নেক্সট ক্লাসে আমি লিখে দিলাম একসাথে, যাতে করে সবগুলো কভার করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা নেক্সট ক্লাসে এটা একটু মনে করাই ভাই দিব। আমার একটা প্রশ্ন আছে। থাকবে তারপরেও। ভাই আচ্ছা, আমি একটু অ্যাসাইনমেন্টটা দিয়ে নিই। ভাই আপনার অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে, আপনারা স্লাইডার করবেন, তিনটা স্লাইড থাকবে একটা স্লাইডারের মধ্যে, আর 8টা ইমেজ দিয়ে একটা লাইট বক্স করবেন। দুইটা সেকশন থাকবে শুধু একটা পেজের মধ্যে। ঠিক আছে, সুন্দর করে একটা স্লাইডার করবেন যেটাতে তিনটা স্লাইড থাকবে, একটা লাইট বক্স করবেন যে লাইট বক্সের মধ্যে 8টা ইমেজ দিয়ে লাইট বক্সটা হবে। ক্লিয়ার? লাইট বক্সটাকে যে আপনি যে স্টাইলে করলেন ভাইয়া, যে কয়েকটা সেল নিয়ে নিয়ে ওটা। ক্লিক করে সেলগুলাকে মার্চ করে করে সুন্দর করে এরকম করে করবেন। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, কারো কোশ্চেন থাকলে একটু কুইকলি কোশ্চেন করেন। ভাই হুম হুম। ভাই আমি বলছিলাম যে রিসেন্ট আপনি আমাদের যে ওই যে রেসপন্সিভ করার ওয়েবসাইটটা দিছিলেন, তো ভাই আমি ওইটা করছি। তো ভাই হ্যাঁ। এখন সমস্যা হচ্ছে যে আমার স্ক্রিনটা কিন্তু ছোট, কারণ এই হঠাৎ করে আমার পিসিটা নষ্ট হয়ে গেছে। হুম তো হুম। তার কারণে দেখা যাচ্ছে যে আমি কিন্তু ওই যে আপনি বলছেন না যে 992 না কত থাকে সাইজ, তারপর আমি কিন্তু 1400 করে দিছি, হ্যাঁ। তো 1400 করার পরে হঠাৎ করে হয়েছে কি, ওই যখন 900-তে আসতেছে স্ক্রিন কিন্তু ভাঙে যাচ্ছে, মানে সাইড ভাঙে যাচ্ছে ভাই, কিছু বুঝতেছি না। আচ্ছা, এটা জুম কমায় ভিউ করবেন। এখান থেকে যাবেন যখন ভিউটা করবেন, তখন জুম কমায় ভিউ করবেন এইখান থেকে এইভাবে। আমার জুম কেটে যেতে পারে, আমি জানি না কেন এর ওয়ার্নিংটা দেখাচ্ছে। আচ্ছা, জুম কেটে যায় না আই থিঙ্ক। ওকে, আচ্ছা অলরাইট। সো এখান থেকে ভিউটা করবেন হচ্ছে জুম কমায়া। এখন আপনি বুঝবেন কেমনে কত স্ক্রিন আছে? মাই স্ক্রিন ভিউ পোর্ট, সেটা একটা আপনার একটা ছোট যেহেতু স্ক্রিন, হয়তো একটু সমস্যা হতে পারে, বাট তারপরে যেখানে দেখবেন কত আছে আমার 1440। তো আমি দেখবো কত মাইনাস করলে আমার ধরেন এত হয়। ধরেন আমার নর্মালি আপনার স্ক্রিনটা হচ্ছে যে এরকম 960, হ্যাঁ। তো আপনি দেখবেন মাইনাস কততে গেলে জি। ধরে নেন আপনি -70-এ যাওয়ার পর আপনি দেখছেন 1440 বা এর কাছাকাছি কিছু একটা আসছে, দেন আপনি ওটা মনে রাখবেন কত আচ্ছা পার্সেন্টে গেলে, 70%-এ গেলে। তো আপনি সবগুলা সাইট তখন ভিউ করবেন 70% জুমে নিয়ে বা 75% জুমে নিয়ে, মানে যেটা অ্যাভেলেবেল আছে আপনার কাছে। বুঝতে পারছি? আচ্ছা তো এইটা আচ্ছা, দিয়ে তাহলে অটোমেটিক ঠিক হয়ে যাবে হুম, তাই না? হ্যাঁ, তাহলে আপনি দেখতে পারবেন যে ব্যালেন্স হয়েছে কিনা। এবং এখানেও আপনি দেখবেন মার্জিন মাইনাস করলে এই জিনিসটা আচ্ছা অটোমেটিকলি রিঅ্যারেঞ্জ হচ্ছে। এই যে কারণ আমি যদি কমাই, ওই যেটা বাড়তেছে, বাড়াইলে ওটা ওই যে ঠিক হচ্ছে। আর আমি যদি আরো বাড়াই, তাহলে বেশি কমে যাচ্ছে। তো তার থেকে একটু কমায়া আমি এই যে 1440-এর আশেপাশে থাকি, তাহলেই বেটার আমার জন্য। ঠিক আছে। আচ্ছা। আর ভাইয়া ওই যে ওইটা ওইটা যে বলছিলেন ওইটা 1400 দিয়েই আর কি সাইডটা করছে, হ্যাঁ। আচ্ছা। হুম হুম। ঠিক আছে ভাই, আমি তাহলে ট্রাই করবো এখন থেকে আর কি, একটু ভয় পাইছিলাম। তো আশা করি ভালো কিছু হবে। ঠিক আছে, ওকে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হুম হুম। হ্যাঁ, কাজ করতে গেলে একটা জিনিস গোলমাল লাগছে, সেটা হচ্ছে যে স্টাইলের পাশে যে আমরা যখন কোনো কিছু ডিজাইন করি, যে অরেঞ্জ কালার ব্লু কালার ওগুলো আসে, তো এটার মধ্যে কোনটা কানেক্টেড কোনটা কানেক্টেড না, ওটা একটু প্রবলেম হচ্ছে, আগের ক্লাসে যেটা দেখাচ্ছিলেন। আচ্ছা, এটা একটু কাজ করতে করতে বুঝতে হবে। জাস্ট একটা জিনিসই বুঝার সহজ অপশন হচ্ছে, আপনি যদি দেখেন ব্লু কালারের, তার মানে এই জিনিসটা এই ক্লাসের জন্য স্পেশাল। এটা চেঞ্জ করলে আরো 5 জায়গাতে চেঞ্জ হবে, যেটা লেখা আছে স্পষ্ট। এই পেজের আরো 5টা জায়গাতে ইফেক্ট করবে। ঠিক আছে, এবং এগুলা ডিফল্ট, এগুলো আপনি দেন নাই, এগুলো অটোমেটিকই আসছে কোথাও থেকে। ফাইন। যেমন এখন আপনি যদি কি করেন, আরেকটা কিছুতে ধরেন, এটা যেমন এটা ধরলাম আমি, এই যে এখানে আপনি কোনো কিছুই দেন নাই, সব অটোমেটিকলি আসছে। এইখানে আপনি কি কি দিছেন দেখেন তো, সাইজ, হাইট, কালার, অ্যালাইন, এগুলো আপনি দেন নাই, ডিফল্ট যা ছিল তাই আছে। ঠিক আছে, এগুলো কাজ করতে করতে অটোমেটিকটা অরেঞ্জ কালার থাকবে, তাই তো? আসবে। হ্যাঁ, অটোমেটিকলি অরেঞ্জ কালার থাকবে। আর যেটা আপনি দিবেন নিজে থেকে, সেটা হবে হচ্ছে ব্লু। ঠিক আছে। তো বুঝতে পারছি। আচ্ছা, আমার একটা তো কোশ্চেন, আ- কি আ- কোশ্চেন করেন? আপনার, হ্যাঁ আপনার যে ওই যে শিফট কি আগের দিন যে দিয়েছিলেন যেটা, ওটা আওয়ার স্টোরিজ এন্ড লেটেস্ট নিউজ এর সেকশনটায়
ওই জায়গাটা একটু প্রবলেম হচ্ছে। এ, আপনার আপনি যদি ওইটা বার করে একটু স্ক্রিন শেয়ার করেন, হুম তাহলে হুম। আপনাকে শিফট কি আপনার কাছে কি আছে ওই লিঙ্কটা? শিফট কি, শিফট কি কোনটা? শিফট আছে তাহলে। এসিও, হোম এসিও? না না না, আপনাকে লিঙ্কটা দিচ্ছি। হ্যাঁ, দেখুন, পাঠিয়েছি। হুম। তো ওটা এ থিমের এ থিমের মনে হয়, থিমে, হ্যাঁ। হ্যাঁ, নিচে ওই আবার লেটেস্ট নিউজ একটুখানি জন্য। এটা হ্যাঁ হ্যাঁ, এটা এই সেকশনে এই যে আহ, ছবির ওপর আর একটা যে ছবি আছে, এই ছবি এইটা বসাতে প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা। সো এইটা দেওয়ার জন্য সিম্পলি কি করবেন, তখন কোনো একটা সেকশনে ওটা বসাবেন, হ্যাঁ। লেটস সে আমি এখানে একটা কিছু নিয়ে দেখাই। তখন এটা, হ্যাঁ, হুম, এটা কন্টেন্টটা হচ্ছে এখানে হয়তো বা কিছু একটা নিবেন, হ্যাঁ, বা একটা ইমেজ রাউন্ড করে নিবেন, যে যে ইমেজটাকে আপনি ওইখানে নিতে যাচ্ছেন। মানে এখানে আগে প্রথমে ইমেজটা নিবেন, দেন ইমেজটা এখানে হুম, ইউজ করেন। লেটস সে আমি এই ইমেজটা নিলাম, দেন এই ইমেজটাকে আমি কি করবো, রাউন্ডেড করবো। হ্যাঁ, রাউন্ডেড করার জন্য কি করতে হয়, এটা দিতে হয়, ধরেন 150 200 রেডিয়াস। হুম, যতটুকু দিলে এটা হয়। দেন উইডটা কমাই বর্ডার দিব, রেডিয়াস। লাইক লেটস সে 50 পিক্সেল একটা উইড দিলাম, ওই যে ছোট হয়ে গেল, রাইট। দেন এটাতে একটু বর্ডারও দেওয়া আছে, যেমন ধরেন এটাতে এরকম 3 পিক্সেলের একটা হোয়াইট বর্ডার ধরেন দেওয়া আছে, এন্ড এটাতে একটু শ্যাডো আছে, যার কারণে এটা গ্লো করতেছে, এই যে এখন গ্লো করতেছে, রাইট। এইটাকে আমি হুম নিব হুম, কিভাবে, এটা নিবেন হচ্ছে এইখান থেকে এটাকে অ্যাবসলিউট করে নিতে পারেন এক। দ্বিতীয় একটা অপশন হচ্ছে, এইখান থেকে সবচেয়ে সহজ অপশনটা দেখাই দিই, এখানে একটা ডিপ নিবেন, এটার আশেপাশে একটা ডিপ নিবেন। এই যে ডিপ নিছেন না, এটাকে ডিপের ভিতরে নেন। এই ডিপটা ধরে এটাকে অ্যালাইনমেন্ট করবো কোন পাশে, ফ্লেক্স, এই পাশে নাকি? আচ্ছা। ঠিক আছে। হুম হুম, আচ্ছা, হ্যাঁ, এখন সব কাজ মার্জিনের, এই পাশে 20 পিক্সেলের মার্জিন দিব, আর উপরের দিকে মার্জিন মাইনাস করে টেনে উপরে উঠাই দিব। হয়ে গেছে না? আচ্ছা, right. বুঝতে পারছি? জি জি জি। কি করলাম, ইমেজটা নিয়ে প্রথমে ইমেজটা রাউন্ড করি, যা করি করলাম, একটা ডিপ নিলাম এইখানে, এখন জাস্ট ইমেজটা যা করার করছি, এই তো। দেন একটা হ্যাঁ ডিপের হ্যাঁ, ভিতরে এটাকে নিলাম, ডিপটাকে ফ্লেক্স করে এটার পজিশনটা রাইট সাইডে নিয়ে নিলাম। আমি এটাকে পুরোটাই মার্জিন করে করতে পারি, ডিপটা না নিয়েও করতে পারি, পারবো না? ডিপটা না নিয়ে করতে পারবো কিনা চিন্তা করেন। এই পাশ থেকে মার্জিন দিব, হুম, উপর থেকে মার্জিন দিব, বাট এটা একটু বেশি কাজ করতে হচ্ছে, দ্যাটস আমি কি হ্যাঁ করব, হ্যাঁ হ্যাঁ, ডিপটাকে প্রিফার করলাম, কারণ ডিপটা দিয়ে তো আমি এক সাইড থেকে আরেক সাইডে নিতে পারি সহজে। হুম হুম, ফাইন। right. রেসপন্সিভের জন্য কোনটা ভালো হবে, ডিবলি? রেসপন্সিবিলিটি আবার সেম, তো ফিক্স করাই যায়, এখন তো রেসপন্সিভে কোনো সমস্যাই নেই। রেসপন্সিভে জাস্ট দেখবেন কি সমস্যা, মার্জিনটা অ্যাডজাস্ট করে দিবেন, দ্যাটস ইট। এখন আর রেসপন্সিভে সমস্যা বলতে তেমন কিছুই নাই। এই এখন এইখানে আছে, তার মানে আর একটু অ্যাডজাস্ট করতে হবে, মার্জিনটা বাড়াইতে হবে, এই তো। হয়ে গেল ফিক্স। বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ এই, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। জি ভাই, আমার একটা প্রশ্ন আছে। আমি দেখেন একটা ইমেজ দিয়েছি এই মেসেজে, হুম। চ্যাটে। এখন এইখানে আমার যে প্রবলেমটা হচ্ছে, মানে এইখানে আমি মানে এটা কি একটা কলামের মধ্যে হবে নাকি আলাদা আলাদা হবে, আমি বুঝতে পারছি না আর কি। মানে পুরো জিনিসটা, হ্যাঁ, পুরো জিনিসটা। পুরো জিনিসটা কুইক স্ট্যাক নিবেন, এক পাশে থাকবে অ্যাড্রেসের জিনিসপত্র, আরেক পাশে থাকবে ফর্ম। কিন্তু এই যে ঘর তো ভাগ করতে পারছি না, এটাই তো সমস্যা। ঘর ভাগ করবেন, ঘরের ভাগ করা তো সহজ। দেখেন, ওই এক যে এডিট করে। ফর্ম যদি নেন, ফর্মের হ্যাঁ ভিতর হ্যাঁ। ফর্মটাকে দুইটা ভাগ করা খুব সহজ জিনিস, যে কোনো জায়গায় ফর্ম নিতে পারেন। ধরেন এইখানে আমি একটা ফর্ম নিব, ফর্ম ব্লক, আপনাদের কন্ট্যাক্ট ফর্ম নিয়ে ক্লাস না হলে কন্ট্যাক্ট ফর্ম নিয়ে একটা ক্লাস হবে।
টেনশন করার কিছু না। এখান থেকে আমি কি করলাম, এটাকে স্ট্রেচ করে বড় করে দিলাম, ফাইন। এখন ধরেন আমার এখানে আরো ফর্ম ফিল্ড আছে, দুইটা ফর্ম ফিল্ড। আমি চাচ্ছি এই দুইটাকে পাশাপাশি নিতে, এই তো এটাতে প্লেস হ্যাঁ যাতে বোঝা যায়। এম, তো এই দুইটাকে পাশাপাশি নিব, কেমনে নিব, এটা নেওয়ার কয়েকটা অপশন আছে। সবচেয়ে সহজ অপশন, একটা এইচ ফ্লেক্স নেন, দেন এটাকে এক্স ফ্লেক্স এর ভিতরে নেন, এটাকেও এক্স ফ্লেক্স এর ভিতরে নেন। দুইটা পাশাপাশি চলে আসছে না, আগে পরে হইলা। হ্যাঁ 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 এখন এইচ ফ্লেক্সটা ধরে দুইটার মাঝখানে একটা কলাম গ্যাপ দিয়ে দেন, ফাইন। হ্যাঁ এইচ ফ্লেক্সটা ধরে তো গ্যাপ দেওয়া যায়, দিয়ে দিলাম। এটা একটা অপশন। আর একটা অপশন কুইক স্ট্যাক দিয়ে নেওয়া যায়। আমি সেম প্রবলেমে পড়ছিলাম ভাই। কুইক স্ট্যাক পরে দেওয়া, ওকে। এক্সেলে এটা নিব, আর এক্সেলে এটা নিব, চলে আসলো। এখন ঝামেলা হয় কি, কুইক স্ট্যাকে একটা ডিফল্ট পেডিং থাকে দুই পাশে, এটাকে জাস্ট জিরো করে দিতে হবে নিচ থেকে, কুইক স্ট্যাকটাতে। হয়ে গেল না? উপরে নিচেও হ্যাঁ পেডিং হয়ে আছে, গেছে। না লাগলে ওগুলো ফেলে দিতে পারেন। কুইক স্ট্যাকে একটা ডিফল্ট পেডিং থাকে এতটুকুই, তাছাড়া কিছুই না। আর বাকি এইচ ফ্লেক্স দিয়েও করা যায়, কুইক স্ট্যাক দিয়েও করা যায়। চাইলে এখন কুইক স্ট্যাকটা ধরে কুইক স্ট্যাকের যে মাঝখানেও গ্যাপ দিতে পারেন আপনার ইচ্ছা মতন। এইভাবে যে কোনো ভাবে আপনি, কিন্তু এটা পুরো কাজটাই হইতে হবে ফ্রম ব্লকের ভিতরে, এর বাইরে করা যাবে ফর্ম না, ব্লকের। কাজ করবে না। আচ্ছা এই আচ্ছা, নিয়ে আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে ভাইয়া। শেষ করি তাহলে আজকে। হ্যাঁ, ভালো আপাতত থাকেন আর কোনো সবাই, প্রশ্ন নেই। সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।